রহস্যময় বিজ্ঞান জগতের বাংলা ভিডিওতে আপনাদের স্বাগত। গত ভিডিওটিতে আমরা সংকলন সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেছি এবং এসপি, sp2 এবং sp3 সংকলন দেখেছি। আজকে আমরা সংকলন নির্ণয়ের সহজ পদ্ধতি এবং জটিল যৌগের সংকলন দেখব। ভি হচ্ছে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। কোনো পরমাণুর সর্বশেষ স্তরে মানে যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভি। এম হলো কেন্দ্রীয় পরমাণু। যৌগের কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজি মৌলসমূহের যুক্ত থাকার সংখ্যা, মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজি মৌল যতগুলো যুক্ত আছে তাই হচ্ছে এম এর মান। সি হলো ক্যাটায়নের চার্জ। এ হলো অ্যানায়নের চার্জ। চার্জগুলোর ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা চার্জের মানটা যখন নিব শুধু মান নিব, কোনো চিহ্ন নিব না। ক্যাটায়ন কিংবা অ্যানায়নের যে প্লাস কিংবা মাইনাস চিহ্ন আছে সেটা গ্রাহ্য করব না, শুধু মানটা নেব। এখন আমরা কিছু যৌগের সংকলন বের করার চেষ্টা করি। NH3 এর সংকলন বের করব আমরা। NH3 এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। নাইট্রোজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5 এবং কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজি পরমাণু হচ্ছে 3টা। হাইড্রোজেন এর 3টা পরমাণু কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। এই ক্ষেত্রে আমরা দেখব অরবিটাল সংখ্যা আছে 4টা। NH3 এর অরবিটাল সংখ্যা, সংকরিত অরবিটাল সংখ্যা 4টি। তো আমরা একটা চার্ট লক্ষ্য করতে পারি। যখন সংকরিত অরবিটাল সংখ্যা হবে 2টি, তখন সংকরায়ন হবে sp। যখন সংকরিত অরবিটাল সংখ্যা হবে 3টি, তখন সংকরায়ন হবে sp2। যখন হবে 4টি তখন sp3। যখন 5টি তখন sp3d অথবা dsp3। যখন হবে 6টি তখন sp3d2 অথবা d2sp3। যখন হবে 7 তখন হবে sp3d3 অথবা d3sp3। তো এই চার্ট থেকে দেখা যায় 4টি আমাদের সংকরিত অরবিটাল সংখ্যা, অতএব NH3 এর সংকরায়ন হচ্ছে sp3। আমরা অন্য একটা পরমাণু যৌগ দেখি। IF3। এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়োডিন। আয়োডিনের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 এবং একযোজি পরমাণুর সংখ্যা হচ্ছে 3 এবং এর কোনো ক্যাটায়ন কিংবা অ্যানায়নিক চার্জ নেই।
তো আমরা IF3 এর দেখছি সংকরিত অরবিটাল সংখ্যা হচ্ছে 5, সুতরাং এর সংকরণ হচ্ছে sp3d অথবা dsp3। তো কখন sp3d হবে আর কখন dsp3 হবে সেটা আমরা নির্ণয় করার আগে আমরা জটিল যৌগের সংকরণটা দেখে নিই। আমরা একটা জটিল যৌগ নেই, FeCN6 এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়রন। আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 3d6 4s2। Fe এখানে Fe এর জারণ সংখ্যা আমরা যদি নির্ণয় করি তাহলে দেখব এখানে Fe এর জারণ সংখ্যা হচ্ছে নাইট্রোজেন সোডিয়ামের 4 মানে হচ্ছে +4, CN6 এর -1, আর Fe টা যদি আমরা x ধরি তাহলে x +6 ইকুয়াল টু পুরো যৌগটার জারণ মান 0। তো আমরা দেখব x এর মান আসে +2, মানে এখানে কেন্দ্রীয় পরমাণু F এর আয়নিত অবস্থা হচ্ছে Fe2+।3d6 4s0। তো আমরা যদি অরবিটাল চিত্র দেখি তাহলে দেখব 3d 4s 4p তো এখানে ইলেকট্রন গুলো আছে হচ্ছে এভাবে। যখন একটা শক্তিশালী লিগেন্ড CN Fe এর সাথে যুক্ত হতে আসবে সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা, তখন ইলেকট্রনগুলোকে সে কম্প্রেস করবে। সে নিজের জন্য জায়গা করার জন্য সে হচ্ছে ইলেকট্রনগুলোকে অপসারিত করে একটা কম্প্রেস অবস্থায় নিয়ে আসবে, একটা অরবিটালের মধ্যে মানে একাধিক অরবিটালের মধ্যে তাদেরকে নিয়ে আসবে। তো তখন ইলেকট্রন বিন্যাসটা হবে এই অবস্থায়। তো এখন CN আমাদের আছে 6টা, তো 6টা CN যুক্ত হবে সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা, 6টা অরবিটাল আমাদের দরকার। তো এখানে আমাদের P এর আছে 2টা, S এর আছে 1টা এবং P এর 3টা অরবিটাল যদি আমরা নেই তাহলে আমরা মোট 6টা অরবিটাল পেয়ে যাই, যেখানে CN6 জায়গা করে নেবে তার ইলেকট্রন রাখার জন্য। তো আমরা এখন দেখি CN যুক্ত হবে CN এখানে আমাদের যদি সিরিয়ালি সংকরণগুলো আমরা অরবিটালগুলো দেখি তাহলে পাই এখানে 2টা D মানে হচ্ছে D2, একটা S মানে S, 3টা P অর্থাৎ P3, মানে আমাদের জটিল আয়ন FeCN6 2+ এর কেন্দ্রীয় পরমাণু আয়রনের সংকরণ হচ্ছে D2sp3। তো আমরা পাচ্ছি Fe2+ এর সংকরায়ন D2sp3। তো আমরা যদি এখন IF3 তে ফিরে যাই তাহলে দেখব কেন্দ্রীয় পরমাণু I এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে
বেজোড় ইলেকট্রন আছে 80, কিন্তু IF3 তে ফ্লোরিনের 3টি পরমাণু এসে যুক্ত হয়, তার মানে আমাদের 3টি বেজোড় ইলেকট্রন প্রয়োজন। তখন আমরা দেখি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস হয় এখানে আমাদের 3টি বেজোড় ইলেকট্রন আছে যেখানে ফ্লোরিন পরমাণু যুক্ত হতে পারবে। তো এখানে আমরা দেখছি সিরিয়ালি যদি আমরা যাই তাহলে দেখব একটা S, 3টা P এবং একটা D অরবিটাল যুক্ত হচ্ছে সংকরিত sp3d1, মানে হচ্ছে D sp3d সংকরিত অরবিটাল সংখ্যা। তো আমাদের দেখতে পাচ্ছি তাহলে I এর সংকরণ হচ্ছে sp3d। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে অবস্থান্তর মৌল যখন আসছে তখনই হচ্ছে sp3 মানে হচ্ছে d অরবিটালটা আগে আসছে, তারপর p অরবিটাল যাচ্ছে। আর যখন আমরা নরমাল কোনো যৌগ দেখি, নরমাল কোনো মৌল অবস্থান্তর না যেটা, তখন আমরা দেখি sp3d মানে d হচ্ছে d অরবিটালটা পরে যাচ্ছে। তো আমরা যদি SF6 এর সংকরায়ন দেখি তখন দেখি হাফ S এর সর্বশেষ যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 যোগ 1 যদি মৌল আছে 6টি, কোনো ক্যাটায়ন কিংবা অ্যানায়নিক চার্জ নেই 0 0। তো আমরা দেখছি 6, যখন 6 তখন হচ্ছে আমাদের সংকরায়নটা হচ্ছে sp3d2, কারণ S হচ্ছে একটা চালকোষের মৌল, কোনো অবস্থান্তর মৌল না। তো আমরা দেখছি SF6 এ S এর সংকরায়ন sp3d2। থ্যাঙ্কস ভিউয়ার্স, আজকের আলোচনা এখানে শেষ। আমরা আজকে জটিল যৌগের সংকরায়ন এবং সংকরায়ন নির্ণয়ের সহজ পদ্ধতি দেখলাম। আমরা সামনের ভিডিওতে VSEPR তত্ত্ব এবং সংকরায়নের মাধ্যমে যৌগের আকৃতি এবং বন্ধন কোণ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।